নমস্কার বন্ধুরা, আমার ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমরা শিখব যে কি করে কোনো শেয়ার চুজ করব খুব ইজিলি, কোনো কিছু না জেনেই। কারণ আমরা জানি যদি কোনো শেয়ার আমাদের কিনতে হয় তাহলে প্রচুর অ্যানালাইসিস করার দরকার আছে, যে কোম্পানিটি কি করছে, তার সেলস কেমন, তার ফিউচার কেমন, বাজারে বিভিন্ন রকম সেই কোম্পানির সম্পর্কে অ্যানালাইসিস করার দরকার আছে। কিন্তু আমরা আজকে এমন একটা মেথড দেখব যেটা কিনা খুব সিম্পল, কোনো কিছু না জেনেই আমরা স্টক বাই করতে পারি। সেটা কি? সেটা হচ্ছে যে ফরেন ইনভেস্টররা আমাদের দেশে যে ইনভেস্ট করছে তারা কোন কোন স্টক বাই করছে। দেখুন, তারা তো আর বোকা নয়, তারা সব কিছু অ্যানালাইসিস করেই তবেই কোনো একটা স্টক বাই করে। তাহলে আমরা কি করব? আমরা তাদেরকে ফলো করব, যে তারা কোন স্টক কিনছে আমরাও সেই স্টক কিনবো এবং নির্দিষ্ট একটা টার্গেট রাখবো, সেই টার্গেটের পরে আমরা বেরিয়ে যাব। ঠিক আছে? তা চলুন দেখে নেওয়া যাক যে এফআইরা কি বাই করছে এবং কেমন করে সেই স্টকগুলো আমরা খুঁজে পেতে পারি। চলুন দেখা যাক। আমরা প্রথম গুগলে গিয়ে এখানে সার্চ করব স্ক্রিনার, screener.in। এই যে স্ক্রিনার চলে আসলো। এই স্ক্রিনার কি জিনিস আমরা আগে দেখে নিয়েছি। এটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে স্ক্রিনার ইউজ করা হয় এবং অনেক রকম এখানে আমরা সার্চও লাগাতে পারি। দেখুন স্ক্রিনারে এই যে স্ক্রিন বলে একটা মেনু আছে মাঝখানের দিকে, এখানে আমরা ক্লিক করব। এবার আমরা দেখব এই যে পপুলার থিমস, এর মধ্যে আছে এফআইআই বাইং। এফআইআই বাইং মানে হচ্ছে ফরেন ইনভেস্টররা কোথায় বাই করছে, কি স্টক বাই করছে সেটা আমরা দেখব। এবার এখানে ক্লিক করলে দেখুন চলে এসেছে যে এফআইরা কোথায় কোথায় বাই করছে রিসেন্টলি। দেখুন এখানে বোস নামে একটা কোম্পানিতে ইনভেস্ট করেছে। এটার দাম আছে 32,357 টাকা। সিএমপি মানে হচ্ছে কারেন্ট ভ্যালু প্রাইস। ঠিক আছে? সব থেকে 52 উইকে কত হাই গেছে, অল টাইম হাই কত পার্সেন্ট ডাউন আছে, মার্কেট ক্যাপিটাল কত। ঠিক আছে? এখানে কোয়ার্টারলি প্রফিট কেমন আছে, সেলস কোয়ার্টার কি আছে। ঠিক আছে? এগুলো আমরা দেখতে পাবো। তাহলে আমরা যে কোনো একটা শেয়ার দেখি, যেমন JSW ইনফ্রাস্ট 307 টাকা করে দাম আছে। ঠিক আছে? হাইয়েস্ট হচ্ছে 361 টাকা গেছে এটা। তাহলে আমরা এইটা ক্লিক করছি। কেন এফআইরা বাই করছে সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন আমরা নিচের দিকে যাই আস্তে আস্তে। দেখুন 2023-এর দাম ছিল 169 টাকা, এখন দাম আছে এই যে 309 টাকা দাম আছে এখন। এর কম্পারিজনে কি কি শেয়ার আছে সেটা আমরা এখানে দেখতে পারবো। আদানি পোর্ট, এই যে গুজ বিভাব পোর্ট। ঠিক আছে? এই কোয়ার্টারলি রেজাল্ট আমাদের দেখতে হবে যে নেট প্রফিটটা সেটা বাড়ছে নাকি। দেখুন 145, এখানে 111, 302, 322, এরকম করে 322, মানে কোয়ার্টারলি নেট প্রফিটটা এভারেজে ভালোই আছে। এবার প্রফিট লসটা দেখা যাক। দেখুন 2017 সালে 310 কোটি, 281, এখানে করে 285, 330। এবং 2023-এ 750 কোটি হয়ে গেছে, 2024 হচ্ছে 1161 কোটি। তার মানে এটা ইনক্রিজ হচ্ছে প্রফিটটা।
দেখুন অ্যাসেটও ধীরে 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 বৃদ্ধি পাচ্ছে, খুব সুন্দর। এই জন্যই এফআইরা বাই করছে টাকা। দেখেন এফআই, এই যে এফআই 2023 ছিল 3.64% শেয়ার হোল্ডার, এখানে একটু কমিয়ে দিয়েছিল, 2024 কমিয়ে দিয়েছিল, আবার 2024 জুনে গিয়ে 4% করে দিয়েছে। তার মানে এফআইরা এখানে তাদের হোল্ডিং বাড়িয়েছে। তাহলে আমরা ধরুন এত ভালো অ্যানালাইসিস করতে পারি না, আমরা কিছুই জানি না, কিন্তু এই যে এফআইরা যে বাই করছে তারা তো আর বোকা নয়, তারা সমস্ত কিছু অ্যানালাইসিস করে বা মার্কেটে নিউজ জেনে তারা এটা বাই করছে। এবার আমরা যদি তাদেরকে ফলো করি তাহলে দেখব যে যদি 10টা শেয়ার বাই করি তার মধ্যে 8টা শেয়ারই দাম বেড়ে গেছে, কারণ তারা অ্যানালাইসিস করে বাই করেছে, আমি তাদেরকে ফলো করেছি, মানে অন্ধর মতোই বলতে পারেন। ঠিক আছে, আমরা কি করতে পারি, আমরা একটু ভিতরে গিয়ে অ্যানালাইসিস করে, ধরুন এফআইরা তো 50টা কোম্পানি বাই করছে, আমি ধরুন 10টা কোম্পানি বাই করবো, তাহলে কি করব, তাহলে একটু অ্যানালাইসিস করে দেখব যে আমার সাধ্যের মধ্যে কোনগুলো শেয়ারগুলো আছে। ধরুন এই শেয়ারের দাম 32,000 টাকা, একটা শেয়ারের দাম 32,000 টাকা। হ্যাঁ, এটা কিনতে গেলে আমাদের একটু চাপ হবে, সেই জন্য আমরা এই যে জিএসডব্লিউ ইনফ্রা, এটা আছে 307 টাকা, তাহলে এরকম দেখে আমরা শেয়ার কিনতে পারি। ধরুন আরেকটা শেয়ার দেখি, ইন্ডিয়ান রিনিউয়েবল, এখানে ক্লিক করছি। দেখুন এটা যদি আমি নভেম্বর ডিসেম্বরও 63 টাকা ছিল, এখন দাম চলে গেছে 235 টাকা। ঠিক আছে, এটার নেট প্রফিট দেখুন ধীরে 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 বৃদ্ধি পাচ্ছে। এখানে প্রফিট লসটা দেখি, প্রফিট লসটাও ধীরে 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 বৃদ্ধি পাচ্ছে, তাহলে খুব সুন্দর গ্রোথে এটা এগোচ্ছে। প্রোমোটার দেখুন, প্রোমোটার এফআই দেখুন, এফআই 1.88% ছিল, এখানে একটু মার্চে কমিয়েছিল, তারপরে আবার জুনে গিয়ে 2.7%, মানে বাড়িয়ে দিয়েছে। তাহলে এরকম যাদের সেলস গ্রোথ বাড়ছে, প্রফিট বাড়ছে, তার মানে তারা ধীরে ধীরে বেটার করছে বিজনেস, তাহলে আর এফআইরা বাই করছে, তাহলে আমাদের মনে হয় যে আমরা যদি এরকম শেয়ারে ইনভেস্ট করি তাহলে আমরা প্রফিটেবল থাকব। তা এইটা হচ্ছে একটা খুবই সিম্পল, কিছু না বুঝেই, মানে মার্কেট সম্বন্ধে অত অ্যানালাইসিস না করেই আমরা এফআইরা যা বাই করছে সেটা বাই করতে পারি। আবার স্ক্রিনারে এখানে যাই, এখানে দেখুন অনেক রকম প্ল্যান আছে, যেরকম লো অন 10 ইয়ার্স এভারেজ, ক্যাপাসিটি এক্সপেনশন করছে যারা, কোম্পানিজ ক্রিয়েটিং নিউ হাই, এখানে আরো আছে, ধরুন এই দেখুন গোল্ডেন ক্রসওভার। ঠিক আছে, এগুলো সব ইন্ডিকেটরের উপর বেস করে তৈরি করা। বিয়ারিশ ক্রসওভার, আরএসআই ওভার সোল্ড হয়ে গেছে, এবার কি এবার বাড়বে। ঠিক আছে, এরকম বিভিন্ন স্ক্যান আগে থাকতেই তৈরি করা আছে। এই স্ক্যানগুলো দিয়ে আমরা সার্চ করে স্টক পেতে পারি, এবং সেইগুলো দিয়ে আমরা যদি একটু অ্যানালাইসিস করে নিই, ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল অ্যানালাইসিস, তাহলে আমরা অনেক স্টক পাবো যেগুলো আমরা কিনা বাই করতে পারি। ধরুন আমি একটা গোল্ডেন ক্রসওভারের একটা শেয়ার এখান থেকে চুজ করছি, দেখুন গোল্ডেন ক্রসওভার। ঠিক আছে, আমি এখানে চুজ করলাম, ধরুন আমি এখান থেকে চুজ করছি এই শেয়ারটা, খেমিনি ডিস্ট্রিব। আচ্ছা চলুন এটা চুজ করি, এটা দেখো সুন্দর একটা প্যাটার্ন তৈরি করেছে, এই যে
এবং এটা ব্রেকআউট দিয়েছে কেন? কারণ আগের বার হাই এই 70 টাকা 71 টাকা 40 পয়সা, দেখুন আগের হাই ছিল, সেটা ক্রস করে গেছে। আমরা জানি যে যদি আগের হাই ক্রস করে যায় তাহলে এটা বাড়তে থাকে। কতটা পরিমাণ বাড়তে থাকে? যতটা না ডিপে গেছিল এখান থেকে। দেখুন এখানে চলে গেছিল 20-21 টাকার কাছাকাছি, তাই এখানে দাম ছিল 70 টাকা, এখানে 20 টাকা, মানে 50 টাকা। তাহলে উপরে 50 টাকা বাড়ার সম্ভাবনা আছে এইটায়। ঠিক আছে, এবার আমরা আরেকটু অ্যানালাইসিস করব। যেমন ধরুন নেট প্রফিট, দেখুন মাইনাসে চলে গেছিলো এখানে, মানে 2019-এ। ঠিক আছে, এবার সেখান থেকে আস্তে আস্তে পজিটিভে এসছে এবং 2023-এ গিয়ে একটু খুবই ভালো করেছে এবং মার্চ 2024 মানে 24-এ গিয়ে এখানে 8 কোটি আছে। তার মানে এটা প্রফিটে আছে এখন। আর প্রফিট অ্যান্ড লসটা দেখা যাক। দেখুন এখানে 0 প্রফিট হয়নি, এখানে 5, 3, -9 2020-তে, 11 2023-এ, এরকম মার্চে 31 হয়ে গেছে, মানে খুব ভালো প্রফিট করেছে 31 কোটি। ঠিক আছে, অ্যাসেট দেখুন রেগুলার বেড়েই যাচ্ছে অ্যাসেটটা। এবার আমরা দেখব শেয়ার হোল্ডিং প্যাটার্ন। দেখুন প্রোমোটার 27, পাবলিক 72। দেখেন এখানে প্রোমোটার আস্তে আস্তে গিয়ে মার্চে গিয়ে 75% হয়ে গেছে। তার মানে প্রোমোটার এই শেয়ারটা কিনেছে, মানে এর ভালো কিছু জিনিস হতে চলেছে ফিউচারে, এই জন্যই প্রোমোটাররা এটা বাই করেছে। এবং এই যে দেখুন পাবলিকের কাছ থেকে 70 কিনে এখানে অনেকটা শেয়ার তারা বাড়িয়েছে। তাহলে আমরা এই শেয়ারটা কিন্তু আমরা আমাদের পোর্টফোলিওতে আমরা রাখতে পারি। ঠিক আছে, এবার আমার মনে হয় কি, যে কোনো যদি শেয়ার কিনবো এরকম অ্যানালাইসিস করে, ধরুন এফআই বাই করছে, ঠিক আছে, আমরা কি করব, আমরা সেটা একটা টেকনিক্যাল অ্যানালাইসিস করে একটা পজিশনে আমরা বাই করব এবং 10% স্টপ লস দিয়ে রাখবো। যদি দেখি 10%-এর নিচে স্টকটা কমে গেছে, তাহলে আমরা সেখান থেকে এক্সিট করব। আর যেটা বেড়ে যাবে সেটা তো ভালোই, তা আমাদের একটা নির্দিষ্ট টার্গেট থাকবে, কারণ আমরা আগে টেকনিক্যাল অ্যানালাইসিস শিখেছি যে এটা কত পর্যন্ত যেতে পারে, সেই অনুযায়ী সেখান থেকে আমরা এক্সিট করে যাব। তা দেখলেন যে এফআইটা কি বাই করছে, কেমনভাবে আমরা সেই স্টকগুলো খুঁজে পেতে পারি এবং খুব সহজেই সেই স্টকগুলো আমরা বাই করতে পারি একটা মিনিমাম স্টপ লস দিয়ে। আমি মনে করি 10% স্টপ লস দিয়ে আমরা সেগুলো বাই করতে পারি। তাতে দেখবেন আপনি যদি 10টা স্টক কেনেন, তার মধ্যে 8টা স্টকই আপনার প্রফিটেবল থাকবে এবং এমন স্টক আসবে যে আপনার স্টক কিছুদিনের মধ্যে শেয়ারগুলো দেখবেন ডবল হয়ে গেছে, ট্রিপল হয়ে গেছে। ঠিক আছে, আমি অনেক এরকম বাই করেছি এবং সেগুলো ওরকম ডবল ট্রিপল হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওয়।